বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি। বড় কিছু করার স্বপ্ন, সফল হওয়ার স্বপ্ন। কিন্তু একটা জিনিস আমরা বারবার ভুলে যাই, সময়। আমরা ভাবি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। একটি গ্রামের ছেলে ছিল, নাম রায়হান। তার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়ার, কিন্তু সে সব কাজ কালকের জন্য রেখে দিত। পড়াশোনা করবে কাল থেকে, নতুন কিছু শিখবে আগামী মাস থেকে, ব্যবসা শুরু করবে সঠিক সময় এলে। এভাবেই তার সময় চলে যাচ্ছিল। একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, তুমি আজ তোমার স্বপ্নের জন্য কি করেছে? রায়হান চুপ হয়ে গেল, কারণ তার কোনো উত্তর ছিল না। পরের দিন শিক্ষক তাকে নদীর ধারে নিয়ে গেলেন। হঠাৎ তিনি রায়হানের মাথা পানির নিচে চেপে ধরলেন। রায়হান শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগল। কিছুক্ষণ পর শিক্ষক তাকে ছেড়ে দিয়ে বললেন, যখন পানির নিচে ছিলে তখন সবচেয়ে বেশি কি চেয়েছিলে? রায়হান বলল, শুধু বাতাস। শিক্ষক বললেন, যেদিন যেদিন তোমার স্বপ্নের জন্য তেমন তীব্র ইচ্ছা হবে, সেদিন তুমি সফল হবে। কিন্তু মনে রেখো, সময় কারো জন্য অপেক্ষা করে না। সেদিন থেকেই রায়হান বদলে গেল। সে আর কালকের জন্য অপেক্ষা করল না। প্রতিদিন অল্প অল্প করে কাজ শুরু করল, নতুন কিছু শিখল, ছোট ব্যবসা শুরু করল। ব্যর্থ হলো, মানুষ হাসল, কিন্তু সে থামেনি। কারণ সে বুঝে গিয়েছিল, সাফল্য তাদের জন্য অপেক্ষা করে যারা কাজ করে। যারা শুধু ভাবে কিন্তু শুরু করে না, তারা পিছিয়েই থাকে। বন্ধুরা, সময় একটা নদীর মতো। তুমি চাইলে দাঁড়িয়ে থাকতে পারো, আর চাইলে সাঁতরে ওপারে যেতে পারো। সিদ্ধান্ত তোমার। আজ তোমার হাতে যে 24 ঘন্টা আছে, সেটাই তোমার আসল সুযোগ। প্রতিদিন যদি এক ধাপ এগোও, 1 বছর পরে তুমি আগের চেয়ে অনেক দূরে পৌঁছে যাবে। মনে রেখো, সময়কে সম্মান করো, কাজ শুরু করো। কারণ সাফল্য অপেক্ষা করে শুধু তাদের জন্য যারা এখনই পদক্ষেপ নেয়।